হ্যালো 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 হ্যাঁ, কি খবর মা? হ্যালো হ্যালো দূর বাবা, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি অসুর বলছি মা, শুনতে পাচ্ছ নাই? নেটওয়ার্কের যা ভঙ্গি, টাওয়ারে আয়, কে বলছিস টাওয়ারে আয়। আমার টাওয়ার তো ঠিকই আছে, শুনতে পাচ্ছ নাই মা? আমি অসুর বলছি। হ্যালো হ্যালো। তোমার কান্দটা আমার গেছে, হয়ে গেছে তোমার ভোর। তোমার কান্দটা আমার গেছে, হয়ে গেছে তোমার ভোর। তোমার কান্দটা আমার গেছে, হয়ে গেছে তোমার ভোর। আমার কান কোন থেকে আছে, হ্যালো টাওয়ার নাই এখন। আমার কান কোন থেকে আছে, হ্যালো টাওয়ার নাই এখন। আমি অসুর বলছি। ও, আর আমি শ্বশুর শুনছি। হ্যাঁ, ব্যস্ত তো। তাহলে আমার ভাবনাটাই কি ঠিক? কিন্তু মালটা কোথায়? এখানে না বাপের ঘরে? মালটাকে কিন্তু খুঁজে বার করতেই হবে। আরে বাবা, কতদিন ধরে বলছি জিও সিম লাও, জিও সিম লাও, জিও সিম লাও। যত সব ব্যাকডেটেড, সেই পুরোনো দিন এয়ারটেলেই পড়ে আছো। শুন বাবা, জিও সিম লিয়াটা তো বড় কথা লয়। ছেলেপেলার লেখাপড়া একেবারে চুলায় উঠে যাবে। একেই তো জুকারবার ফেসবুকে এসে ছেলেপেলার 12টা বাজালো, তারপর আম্বানি আবার ফ্রি ডাটা দিয়ে ছেলেদের ভবিষ্যৎ ফুটুডুম করে দিল। তা যা বলেছ। তা তো এখানে কিছু নাই। আমার বাপের ঘরে ছা গিলান তো একেবারে রোসা তলে চলে গেল। এইটুকুন টুকুন ছা গিলান মোবাইলে ফিরিত করছে। হ্যাঁ, বলছি পূজা তো তাহলে বাপের ঘর যাবে তো মা? আমি কাপড় চোপড় কিন্তু সব একদম কাছে আয়রন করে রাখিয়ে দিয়েছি। আর ইমোশন খালি কিসে যাচ্ছ মা? আর কিসে আসবে? তবে মা, তোমার বাপের ঘরে যা বন্যা শুরু হয়েছে, আমার মনে হচ্ছে ওই নৌকাতে গেলেই মনে হয় ভালো হবে। দাঁড়া, আবার বাপের ঘর যাওয়ার কপাল। মনে হচ্ছে এবছর যাওয়া হবে নাই রে। কেনে কেনে? তোর বাপ গাঁজা খাইয়ে ভাং খাইয়ে যা দৌড়াতে শুরু করছে। কেনে কি করছে? সে অনেক কথা, অত কথা ফোনে বলা যাবে নাই। তারপর তোর বাপ আবার কল হিস্ট্রি, কল ডিউরেশন, কল রেকর্ডিং সব চেক করে। বাপের ঘরে কেউ হবে নাকি? বাপের ঘর যাবার তো চাঁদটা কিসে? এ কাট 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 কাট, তোর বাপ ফোন করেছে। আজ আবার কি হইতে কি হবে কে জানে। আচ্ছা ঠিক আছে, আমি সরস্বতীকে তোর কাছে পাঠাচ্ছি, বুঝলি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি মা, বাই। নারায়ণ 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 নারায়ণ। একই না কাকা, তোমার যে চলা স্টাইল দিয়ে পাল্টে গেল। কেন পাল্টিবে নাই? আরে তুল লাগেই তো। আমার জন্য গান শিখার আমার কত ইচ্ছা ছিল। দেখ, এখনো এটাকে বইয়ে নিয়ে বলছি, তাও আর ভালো করে শিখতে লাগলো। তোকে কত খোসামদি করলাম, একটু গান শিখাই দে বলে। ঘরের ছাটা আছে তো তোর দেখলাম দম তো কাবাতে নারায়ণ 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 নারায়ণ। তোমার সাথে চলা স্টাইলের সঙ্গে তোর অসটাতে গান ছাড়িয়ে আমি এখন নাচের স্কুলে ভর্তি হয়েছি, নাচ শিখার লাগে। নাচের স্কুল? খেলতে কোনো নাচের স্কুল নাই। নারায়ণ নারায়ণ। আরে এখানে কেন হবে? আমি তো মর্তের নাচের স্কুলে ভর্তি হয়েছি, মানে তোর মামা ঘরে। বলতে ওখানে নাচের বিরাট ডিমান্ড। গান টান ছাড়িয়ে ওখানে সবাই নাচেই শিখছে। কোন খরচ খরচা নাই। হারমোনিয়াম কিনতে হবে নাই, তবলা কিনতে হবে নাই, তানপুরা কিনতে হবে নাই, গিটার কিনতে হবে নাই। কেবল মাসের শেষে নাচের মাস্টারকে 200 টাকা করে বলো কি? দিয়েছে। একদম 1 2 3 কাউন্ট করে স্টেপ দিয়ে শিখাচ্ছে। আমি বললাম, বলি 1 2 3 কাউন্ট দিয়ে যদি স্টেপ দিতে হয় তাহলে আমি নারায়ণ নারায়ণ কখন বলবো? তারপর
মাস্টারটার বুদ্ধি ছিল, বললো 1-2 বলার কি দরকার, ওই 1-2 বলার সময় আপনি নারায়ণ 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 বলবেন। আর তাই তো আমি এইভাবে। তা ওখানে কি ডান্স শিখছো? ই বাবা, বুঝতে লালি ওখানে ব্রেক ডান্স শিখছি। ওটা ব্রেক ডান্স, ওটা হলো ব্রেক ডান্স। অত হাসিস না মা সারদা, তখন জমাই রাখ, তোর মায়ের পুজো আসছে। মামাকে যাবি নাই, যাই মাতনি করবি নাই? না না নারদ কাকা, এবছর একদম আমার যেতে মন যাচ্ছে না। বুঝতে পারছি মা সারদা। নারায়ণ নারায়ণ। তা তুমি আমার কথাটা একবার ভাবো। থাক থাক, বাদ দোষের কথা। মামা ঘর যদি যাস, সাবধানে কিন্তু চলাফেরা করবি। ওই প্যান্ডেলে প্যান্ডেলে সব সাংবাদিকরা ঘুরে বলবে, অনেক গোপন কথা লিবার চেষ্টা করবে, কিন্তু মুখ একদম খুলবি নাই, তাহলে একদম বেজে পড়ে যাবি। মাথা খারাপ, তুমি ভাবলে কি করে? আসলে আমার পেটে কোনো কথা থাকে নাই, ইয়াকে উয়াকে বলে ফেলি, আর তোরা তো মারি যাবি, তোরা তো বলতেই পারিস। আরেকটা কথা শোন, ওই এবিপি আনন্দের ক্যামেরার সামনে তো ভুলেও দাঁড়াস নিয়া। কেন? ওখানে সুমন বলে এক ছোঁড়া আছে, ঘুরাই পেঁচাই এমন প্রশ্ন করবে, না যে হার হয়ে তখন সব হড়হড় হড়হড় করে বলে ফেলবি। যা বলিস কাকা, ওরা কিছু পারুক আর নাই পারুক, তিল থেকে তাল করতে ওরা ভালো করে জানে। আমি আসছি কাকা। ঠিক আছে। নারায়ণ 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 নারায়ণ। ওই বলেছে নাই, জাত যায় নাই ধুলে আর স্বভাব যায় নাই বলে। বাপের ঘরের মিয়া ছেলেগুলো কেমন করছে, সেই রকমই হবে না। যা 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 যা, মাথা খারাপ করেছে না, যা যা দেখি, যা না যা। বলি বাপের ঘরের নাম করে নিয়ে কেন তেলে বেগুনে জ্বলি যাও বলো দেখিনি? তোর বাপের ঘর যাওয়া বন্ধ। বলি বছরে একবার বাপের ঘর যাবো, তাও তুমি যেতে দেবে নাই? বললাম তো, না না না। আমি যাব যাব যাব। বাপের ঘরে যাব, আমি বাপের ঘরে যাব। কান গড়ানে খাচে দুটা চড়াই দিব। বাপের ঘরে যাব, আমি বাপের ঘরে যাব। ঠ্যাং দুটো তোর ভাঙে আমি গুঁড়ো করে দিব। আমি খড়ায় খড়ায় যাব, আমি খড়ায় খড়ায় যাব। কতদিন আমি থাকবে মাঝে তোর যাওয়া বন্ধ। ঝগড়া যতই কর আমার সাথে হোক দ্বন্দ্ব। যতদিন আমি থাকিব মাঝে তোর যাওয়া বন্ধ। ঝগড়া যতই কর আমার সাথে হোক দ্বন্দ্ব। লাগতা কি হবে, পূজা কি আটকে যাবে, ঘট পূজা হবে, ঘট পূজা হবে। চুলটার যা তুই ডিজাইন করেছিস, তাতে মায়ের কাছে তোকে এক ঝাড় খাইতে হবে। আর তুই প্লাস্টিক সার্জারি করে একদম তো গোটা সুরটাকে বাদ দিয়ে দিয়েছিস, লোকে কি বলবে রে? কি আর বলবে, শুনতে থাকিয়ে কি অসুবিধা হতো জানিস? বিটি ছেলে গিলেন তো আমার দিকে ভালতেই নেই, একটা সেলফি পর্যন্ত তুলতে হবে নাই। তা মামাকে যে কি করবি? পেট ভরিয়ে বিরিয়ানি খাবো, আরে ওই জায়গায় তো মামা ঘর যাওয়া। তবে সাবধান ভাই, যে কোনো হোটেলে খাইতে ঢুকে যাস না। কেন?
ওরা ভাগাড়ের পচা মাংস খাওয়াই দিবে, বুঝতে পারলি? বলিস কি রে? তবে আর বলছি কি, টাকার জন্য ওরা সব কিছু করতে পারে। পাছে খাবার রাস্তায় থেকে যায় রে। কেন? মায়ে বাপে কি শুরু করেছে দেখি আলি নেই। সত্যি যা বলেছিস। চল 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 চল, আগে মা বাবাকে রাজি করাই চল। চল 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 চল। হ্যাঁ। কি গো, কি খবর মা লক্ষ্মী? জানলে মর্তের মানুষগুলো যেমন অশান্তি করে নাই, ঠিক সেই রকমই অশান্তি আমাদের ঘরে। কিন্তু মা, মর্তের মানুষরা অশান্তি করে অভাবে লাগিয়ে, খাইতে পাই নাই বলি। তুমি জানো নাই নারদ কাকা, মানুষরা না খেতে পায় কেউ মরে নাই, বুঝলে? ঠিক বলেছিস মা, ওই মর্তের মানুষগুলা না খাইতে পাই কেউ মরে নাই, সবাই খাইয়েই মরছে। মেয়ারা ভাও খাচ্ছে, ছিলারা ধোকা খাচ্ছে, পুলিশ ঘুষ খাচ্ছে, নেতাই মাল খাচ্ছে, চাষি ভাই বিষ খাচ্ছে, আর দেশের বর্ডারে সেনা জওয়ানরা গুলি খাচ্ছে। ইয়ার পরেও কি বলতে হবে মর্তের মানুষগুলা না খাইতে পাই মরছে? হ্যাঁ মানছি। ওই মর্তের মানুষদের আমি অবাক হয়ে যাই। পেট খালি বলছে যোগা করতে হবে, পকেট খালি বলছে খাতা খুলতে হবে, থাকিবার ঘর নাই বলছে শৌচাগার করতে হবে, সব গায়ে এখনো বিদ্যুৎ আসে নাই আর বলছে ডিজিটাল করব। আটা দিনকে দিন দাম বাড়ছে আর ডাটা দিনকে দিন সস্তা। কেউ লজ্জা ঢাইবার লেগে ছেঁড়া কাপড় পাচ্ছে না, আবার কেউ সব করিয়ে ছেঁড়া কাপড় পরিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারু ছাকে জোর করে গুঁজিয়ে গুঁজিয়ে খাওয়াইতে হচ্ছে, আবার কারু ছা খাবার লেগে হাহাকার করছে। নারায়ণ নারায়ণ। আমি স্বীকার করছি, কিন্তু বেশিরভাগ মানুষই নিজের দেশে মরছে, তাড়াতাড়ি বড় লোক হতে যায়। জানো নাকি নারদ কাকা, টাকা ছাড়া সবে থাকা। জানো নাকি নারদ কাকা, টাকা ছাড়া সবে থাকা। টাকা দিয়ে কিনে বউয়ের সায়া শাড়িটা, টাকা দিয়ে কিনে বউয়ের সায়া শাড়িটা। টাকা ছাড়া অচল দেই জীবন গাড়িটা, টাকা ছাড়া অচল দেই জীবন গাড়িটা। জানো নাকি নারদ কাকা, টাকা ছাড়া সবে থাকা। জানো নাকি নারদ কাকা, টাকা ছাড়া সবে থাকা। টাকা দিয়ে কিনে বউয়ের সায়া শাড়িটা, টাকা দিয়ে কিনে বউয়ের সায়া শাড়িটা। টাকা ছাড়া অচল দেই জীবন গাড়িটা, টাকা ছাড়া অচল দেই জীবন গাড়িটা। টাকা ছাড়া অচল দেই জীবন গাড়িটা, টাকা ছাড়া অচল দেই জীবন গাড়িটা। মানে তুমি এইদিকে এসো, ওই দিকটা কি ভালো দেখতে পাচ্ছ? ওখানে কি বাবা, ওখানে কিসের এত ভিড়? ওটা লটারির দোকান। হাতি বড় লোক হওয়ার আশায় সব বিকিয়ে লটারি কিনে সর্বশান্ত হয়ে শেষে গোলায় ধরি। আর যারা সত্যিকারের গরিব না খাইতে পাই মরছে, উহাদের কি একটা ব্যবস্থা করে দেওয়া যায় নাই মা? মানুষ নিজের নিজের ভাগ্য নিয়ে জন্মেছে কাকা, তার বেশি কিছুতেই পাবেন নাই। ওই তো দেখো ওই ভিখারিটি আসছে, উহাকে তুমি কিছু দাও না মা, দেখি দেখি কেমন ওর ভাগ্য। ঠিক আছে, ওর সামনে এই সোনার মূর্তিটা নামাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সারা জীবনটা আমার কেরাসিন হয়ে গেল, খোলায় খোলায় আর কত দাম ভেদ করব। তবে ভাগ্যটা আমার খুবই ভালো মতো খোলা হয়েছে। যদি সালা কানা হয়ে যেতাম তাহলে তো সালা একেবারে বাঁশের লক্ষণ। কিন্তু সত্যি সত্যি যদি কোনোদিন দুটো চোখ আমার কান্না হয়ে যায়, কেমন করে চলবো তখন তাহলে অভ্যাস করিলি। হ্যাঁ হ্যাঁ, এই তো এমনি করে। আরে এখন তো ঠিকই আছে, যখন কান্না হোক তখন দেখা যাবে। হলো হলো আমার কথা। ওই শালা মানুষদের তোকে মরাই ভালো। চলো না আমাদের ঘরে, বাবাকে যদি টুকুন বুঝাই বলতে পারো তাহলে মামা ঘরটা মনে হয় যাওয়া হবে। ঠিক আছে, চল 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 চল, তোকে একবার হ্যাঁ, দেখাই চলো যা। চলো চলো চলো। কি গো, কি খবর? তোমার কাছে তো যাচ্ছিলাম, তুমি এখানে? চায়ের দোকান করেছি। চায়ের দোকান কেন? চায়ের দোকান খুললে চাওলা থেকে অনেক বড় হওয়া যায়, বুঝলে?
বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। আমার মামা ঘরও ওইরকম একটা লোক চাওলা ছিল। আজকে তাহলে বুঝতে পারলি তো আমার দূরদর্শিতা। বল বল কি খবর? মায়ের সাথে কি মামা যাবে? এই বাবা, না যাবা কি হইলো? বলে প্রতি বছর যাচ্ছি, আর এই বছর যদি না যাই তোর মামা ঘরের লোকগুলো কি ভাববে গো বল দেখিনি? ভাববে নিশ্চয়ই তোর মায়ের সঙ্গে আবার কোনো ঝগড়াঝাটি হয়েছে। আর আমি না গেলে নবমীরে তো পাঁঠা মাংস কে খাবে কে? আর তোদের তো একটু বেশি হয়ে গেলেই তো ডায়রিয়া হয়ে তখন ছেড়বি। তাই তো বলছি, বাবাকে যে টুকুন বুঝাইতে হবে। বাবা মাকে কোনো রকমে জানিয়ে দিচ্ছে না। বলি তোর বাপ কি করছি খোকা বটে যে বুঝাইলেই বুঝে যাবে? তোর মা বুঝাতে লাগছে একটা নারী হয়ে, আর আমি তুমি যাই যদি বুঝাও না ঠিক বুঝবে। তুমি একটু চলো না। ঠিক আছে চল, তবে এবার চেষ্টা করিয়ে দেখা যাক। নারায়ণ 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 নারায়ণ। প্রভু, এ কি শুনছি? যা শুনছেন সবই ঠিক। বলি এখানটাতে কি হারাইতে এসেছি? হ্যাঁ, বলি মায়ের উপর অত রাগ করলে কি হয়? যেটা জানিস নাই সেটা নিয়ে ফপর দালালি করতে আসিস না, বুঝলি? একবার ভাবি দেখো, মা কতদিন মায়ের উপর তো খুব দরদ। বিহা তো করিস না, তোমা আবো টাইড়া খানার মতন ডেঙ্গা হয়ে বিস্তর হয়ে গেলি। বিহা তো আর করলিস না, তাহলে বুঝতে পারতিস কত চালে কত ধান। আমি ডেঙ্গু আছি বলে সবার সামনে আমাকে এমনি অপমান করলে প্রভু। আর আপনি বিহা করে সংসারের কোন দায়িত্বটা পালন করছেন আপনি বলুন দেখি। গাঁজা খাইয়ে ভাঙ খাইয়ে এদিক ওদিক তো পড়ে থাকো। আমিও বিহা করছি, আমারও সংসার হইতেও আমিও একজনকে ভালোবাসছি। যা হয়েছে হয়েছে। প্রভু, বলছিলাম মায়ের সাথে মাত্র 4টা দিন, দেখতে দেখতেই তো পেরিয়ে যাবে। আমাদের সঙ্গে চলো না। বললাম তো, কেনে একটা কথা বারবার বলা করাই বল দেখিনি? আমি যাব নাই, যাব নাই, যাব নাই। আমি যাব না, আমি যাব না, আমি যাব না, যাব নাই, যাব নাই যে তোর বাপের গায়ে। বলি তুই চলে যা, যাইতে বলিস না তুই আমায়। আমি যাব নাই, যাব নাই, যাব নাই যে তোর বাপের গায়ে। বলি তুই চলে যা, যাইতে বলিস না তুই আমায়। তোর সাথে গেলে পরে জীবনটা মোর ঘোর ঘোর করে। তোর সাথে গেলে পরে জীবনটা মোর ঘোর ঘোর করে। আর বছরের কথাটা তুই দিস না মনে করাই। আর যাব না তোর বাপের গায়। বলি তুই চলে যা, যাইতে বলিস না তুই আমায়। যাইতে বলিস না তুই আমায়। যাইতে বলিস না তুই আমায়। হ্যাঁ গো, কি হয়েছিল? আরে তোমার কি অসুবিধা হয়েছিল? কি হয়েছিল প্রভু গতবারে? বলো আমাকে খুলে। তুইও ভুলে গেছি, মনে করতে পারছিস না? কি সেটা বলবে তো নাকি? তুমি দিও না মনে করাই আর বছরে। মনে পড়ে গেলে আমার ধরে যায় মাথা। তুমি দিও না মনে করাই আর বছরে। মনে পড়ে গেলে আমার ধরে যায় মাথা। তোমার মাথা ধরাই যে শুধু মাথায় আছে ছোট, কি হয়েছিল বলে কেন দেখায় না? তোমার মাথা ধরাই যে শুধু মাথায় আছে ছোট, কি হয়েছিল বলে কেন দেখায় না? গত বছর তোর বাপের গায়ে রটছে টিনের ফলে। গরমে জীবন যায় সবাই কাহিনী সফল বলে। বনসার গায়ে খাম পড়াবে গায়ে
মা আমি কাতমটি। এ মা, আমি তোর গনসা গো। হ্যাঁ গনসা ছোট্ট কোথায়? আর তোর এটা কি চুল কাটা ডিজাইন রে? হ্যাঁ? মামা ঘরে তো এখন ওই রকমই ফ্যাশন চলছে। তোরা দুজনে যেটা শুরু করেছিস আমার মুখ দেখানো দায় হয়ে যাবে, বুঝলি? আর তোরা দুজনে যেটা শুরু করেছি, এবারে আমাদের মুখ দেখা দায় হয়ে যাচ্ছে। এ মা আমরা চলে যাও, বাবা থাক। ঠিকই বলেছিস। আর কত তোর বুকে আগুন দিলি জালে মনে হয় ডুবে না তোকে ছিড়ি গালে ছিড়ি গালে ছিড়ি গালে আর কত তোর বুকে আগুন দিলি জালে মনে হয় ডুবে না তোকে ছিড়ি গালে ছিড়ি গালে ছিড়ি গালে চলে যাবো রে যাবো চলে মুটুক মুটুক করে ওকে থাকবি ভালে চলে যাবো রে যাবো চলে আর কোনদিন আসবো না এই দিলাম বলে চলে যাবো রে যাবো চলে মুটুক মুটুক করে ওকে থাকবি ভালে চলে যাবো রে যাবো চলে আর কোনদিন আসবো না এই দিলাম বলে। এত বড় কথা তুই আমাকে বলতে পারলিস? তোর মনে এতটুকু সংকোচ হইল না? আর বলার কি আছে, তোর সাথে সব সম্পর্ক শেষ। ওই এইখানে ভূত প্রেত নিয়ে তুই থাকবি মাইতে, বাপের ঘর যাচ্ছি চলিয়ে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। একটা সময় আমাকে তুই ভাবতিস রে আপন, আজকে কেন হঠাৎ রে তোর বদলে গেল মন। একটা সময় আমাকে তুই ভাবতিস রে আপন, আজকে কেন হঠাৎ রে তোর বদলে গেল মন। তোর হাসি মুখটা দেখলে কত হইতাম রে খুশি, এখন সেই মুখটা দেখলে ভাবি মারি এক খুশি। অভাবের এই সংসারে দিলাম তোরে ঠাই, এখন বলছিস তুই আমায় ছাড়িয়ে যাবি বাপের গাই। যাবি যখন যা চলে যা যেখানে কোথা, তোর ভেক দেখলে মনে হয় রে মারি এক কুতা। ও দুর্গা রে তুই অপরাধী রে। সে কবরে তুই কে ধোয়া খুশি কথা রে আমার বাপের ঘর বাংলা করার অধিকার দিলাতে তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। তোর মনে আমার জন্য এতটুকু জায়গা নাই? নারায়ণ 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 নারায়ণ। প্রভু বলছি ঝগড়াঝাটি না করিয়ে কি করলে সমস্যার সমাধান হবে সেইটা ভাবলে হতো নাই? কত সাদের মামা ঘর, একবার বছরে যাবো না? তোমার কি অসুবিধা হয়েছিল? কি হয়েছিল প্রভু? জীবনটা যাবে যে জ্বলে যায় পরে লোড় সেটিং বলে, জীবনটা যাবে যে জ্বলে যায় পরে লোড় সেটিং বলে, খাইয়ে পরে ডায়রিয়া হলে জল্লাই পুকুর ডবা খালে, তুই বল 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 করব কি তখন, লোডশেডিং হলে আমি কি করব তখন, লোডশেডিং হলে আমি কি করব তখন, লোডশেডিং হলে আমি কি করব তখন। এই তো সব আসলে গেছে, কিন্তু জন্মাষ্টমী বল, একটা কিছু উপায় কর। নারায়ণ তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে। তুমি ছাড়া এই সমস্যার সমাধান। হ্যাঁ হ্যাঁ, তোকে কিন্তু একটা উপায় বার করতেই হবে। পারবি রে বাবা এই লোডশেডিং এর জন্য কোনো একটা ব্যবস্থা বার করতে? সবাই তো শুনলাম প্রভু, তুমি তো বলছো ওই লোডশেডিং এর কষ্টের জন্যই যাবো না, ওটার জন্য আমি কিন্তু একটা বুদ্ধি বার করেছি, ওটার জন্য একদম চিন্তা করবে নাই।
দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, দে কাঁধে তুলে দে একটা জেনারেটর। নারায়ণ নারায়ণ। লোডশেডিংয়ের নাই চিন্তা, চলো মামা ঘর। লোডশেডিংয়ের নাই চিন্তা, চলো মামা ঘর। দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, দে কাঁধে তুলে দে একটা জেনারেটর। লোডশেডিংয়ের নাই চিন্তা, চলো মামা ঘর। লোডশেডিংয়ের নাই চিন্তা, চলো মামা ঘর। এই লোডশেডিংয়ের নাই চিন্তা, চলো মামা ঘর। নারায়ণ নারায়ণ। একেবারে পুরা ক্লাসিক্যাল। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো বাপের ঘর। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো বাপের ঘর। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো বাপের ঘর। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো বাপের ঘর। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো বাপের ঘর। 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 নারায়ণ 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 নারায়ণ। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো বাপের ঘর। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো বাপের ঘর। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো মামা ঘর। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো মামা ঘর। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো মামা ঘর। 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 আরে ভাই মামা ঘর যাব, কত বিরিয়ানি খাবো, আমার সইছে না আর তো। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো মামা ঘর। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো মামা ঘর। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো মামা ঘর। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো মামা ঘর। এই চুপ 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 চুপ, এই চুপ। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাব শ্বশুর ঘর। এই লোডশেডিংয়ের নাই চিন্তা, যাব শ্বশুর ঘর। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাব শ্বশুর ঘর। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর। লোডশেডিংয়ের নাই চিন্তা, যাব শ্বশুর ঘর। হেই লোডশেডিংয়ের নাই চিন্তা, যাব শ্বশুর ঘর। হেই দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিংয়ের নাই চিন্তা, যাবো মামা ঘর। 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 এত করে বাবাকে রাজি করালাম, শেষমেশ বাবার মাথাটাই গেল বিগড়ে, আর পুজোয় যাওয়া হলো। এখন আবার 1 বছর অপেক্ষা করতে হবে। দেখা যাক সামনের বছর যাওয়া হয় কি না। তা আপনারাও কি
1 বছর অপেক্ষা করবেন এটা দেখার জন্য যে পরের বছর কি হলো। কি করবেন না? বেশ বেশ, তাহলে আসুন সেটা এখনই দেখে নেওয়া যাক। বুঝলি ভাই, এই ভেজালে ভেজালে এইখানটাও ছাইয়ে গেছে। যা বলেছিস একদম ঠিক কথা। কি 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 বললি? বুঝিস নাই তো, একদম ঠিক বললি। কি করি, মাল রেডি হয়ে গেছে। বাপ, এ বাপ, চলে আসো, মাল একদম রেডি। বলে নেশা করাই করাই আমাকে কি তোরা মরাবার কুন্দি করছিস? বাবা, কলকাতায় একদম কড়া মাল পুরা। দাঁড়া রে, অক্কা বকা করছিস কেন? হ্যাঁ রে, আমি আসছি। বম শঙ্কর। কোথায় কোথায় আমার প্রাণনাথ? জানু, এই তো আমার জানে মন। বলুন ম্যাডাম, কি উদ্দেশ্যে তব আগমন? বলি বুঝতে পারছো না সোনা, কি বলতে চাইছে আমার মন? নারীদের মন বুঝার মতন পুরুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি যে হয় নাই দেবী। শোন, রসিকতা না করে কি বলতে চাইছিস বলতো? কিয়া? বল রে। যাবো কি নাই রে, এ রে। যেতে পাবো কি নাই রে, আশা দিলি বাপের ঘর যাবো বলে, তুই না গেলে একাই যাবো যে চলে। আশা দিলি বাপের ঘর যাবো বলে, তুই না গেলে একাই যাবো যে চলে। তুই না গেলে একাই যাবো চলে, যাবো চলে, যাবো চলে। কি করবি? বলি কি করবি? আমি যাবো যে বারবার, কারো পারমিশনের নাই দরকার। 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 We're sorry, the number you have dialed is not in service at this time. কি গো, তোমার হাতে সেই কেটলিটা কই? না না, ওই কেটলি বেটলি চায়ের দোকান সব বন্ধ করে দিয়েছি। কাজের কোথায় আসি? মামা ঘর যাবার কি হইল? দিদিকে বলো। দিদিকে বলো? হেল্পলাইন নম্বরটা দিব কি? হেল্পলাইন? আরে দিদিকে বলো মানে সরস্বতীর কথা বলছি। মামা ঘর যাওয়ার ব্যাপারটা ওই ড্রিল করছে। ও সেই তো, আমি তো ভাবলাম। মায়ের দেহটা মন খারাপ। ঠিক আছে, যাই, তবে একবার যাই দেখি। আসছি। এক গুইয়া
এক জিতা লোক পেলিয়ে পারা তাই বটে। বছরে একবার বাপের ঘর যাব 4টা দিনের লিগে, তাও ওর কিসের চেয়ে তো আপত্তি কে জানে। আমার লিগে সব আশা করে বসে আছে। বলি কাঁদছো নাকি গো মা? ওই কাঁদা কাটা করা অন্তত তোমার সাজে নাই। আমাদের ওষুধদের সাথে লড়াই করে ওষুধ খুল ধ্বংস করে দিলে, আর বাপের ঘর যাবার লাগে তুমি কাঁদছো? ছি মা ছি, লড়াই করতে হবে বুঝলে, লড়াই। ই বাবা, শরীরটার কি দশা করেছিস রে? চিন্তাই লাগছে যে। ওই ভুঁড়িটা এগোয় যাচ্ছিল আর আমি পেছাই যাচ্ছিলাম, তাই ডায়েট কন্ট্রোলে আছি বুঝলে। আর তোমারও তো অনেক পরিবর্তন হয়েছে। বলছিস? কিন্তু কাঁদে কাঁদে চোখ মুখ তো ফুলাই ফেলেছ। নারী হয়ে জন্মেছি, কান্দা ছাড়া আর কি আছে আমাদের বলতে পারিস? দেখো, আগের বছর পূজার যাবার সব ঠিক হয়ে গেল, নিয়ে আবার প্রভুর মাথার পোকাটা লড়ে গেল, তারপর ফোঁস আর ফাঁস। তো এই বছর যাবার কিছু বলছে? অনেক বুঝাবার চেষ্টা করলো, বুঝছে নাই? বুঝছে নাই নয়, ও বুঝতে চাইছে নাই। ওই বুঝলে তো তবে গয়লা মোষ পাল্টা দিবে। সে বটে, ঘুমন্তকে জাগানো যায়, কিন্তু যে ঘুমের ভান করে মোটকা মারি পড়ে থাকে। ও আর খুঁড়ে খুঁড়ে দণ্ডবত বাপ, কাঁদো না, খুঁড়ে খুঁড়ে দণ্ড। কাঁদো না মা, তুমি একদম কাঁদো না। দেখো সব ঠিক হয়ে যাবে। मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं रातें बिताऊं, होठों पे लम्हा लम्हा है नाम तेरा है, तुझको ही गाऊं मैं, तुझको ঝিনটপাক নারায়ণ, ঝিনটপাক নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। বলি সবসময় তো নারায়ণ নারায়ণ বলি কিসের? হ্যাঁ, যেমন একদম কত প্রভু ভক্ত। এমন করে কথা বলছে কেন প্রভু? নারায়ণ নারায়ণ বললে আপনার কি কষ্টটা হচ্ছে? কষ্ট লাগছে? অসহ্য লাগছে? অসহ্য কেনে লাগবে? অসহ্য কেনে লাগবে? অত বলার কি আছে? যদি তোর এতই প্রভু ভক্তি, কোনো একটা নির্জন জায়গায় যাই যত খুশি বল কাকে নিয়ে, কেউ বারণ করবে না। আর কাকুকে দেখলেই ভিতরটা একেবারে হুটকে উঠে, নারায়ণ নারায়ণ। আপনি তো জ্বালান হবে। ভাগ্যটা আমার বোধহয় ভালো, কেন এখানে তো কোনো জেলখানা নাই, না হলে নারায়ণ নারায়ণ বলার অপরাধে আপনি তো মনে হচ্ছে আমাকে জেলে সম্পূর্ণাই দিতেন। আগে তো শুধু নারায়ণ নারায়ণ বলতিস, এখন আবার ভুল পাল্টে তোমাকে তো সবাই বলে প্রভু, তোমার শ্বশুর ঘর থেকে শিখে এসেছি, সবার মুয়ে মুয়ে এখন ওই কথাটাই, তাই অভ্যাস হয়ে গেছে। একদম ঠিক। নারায়ণ নারায়ণ নারায়ণ। তুই যাই বল, ও একটু অন্য ধরনের বটে। দেখে তো এরকমই বুঝায়। বলি কাল নিয়ে চুকুল হচ্ছে দেবীর দয়। তোরা তো আমাদের খালি চুকুল করতেই দেখি। আমাদের তো খাইবে আর কোনো কাজ নেই। শুন, কিছু কিছু মেয়েরা আছে, লোকের চুকুল না করলে পেটের ভাত গিলানেই হজম হয় না। সেটা মামা বলে কিছু নিয়ে দেয়।
তাহলে এবছর পূজাতে মামা ঘর যাওয়া বন্ধ নাকি রে? বাবাকে তো জানিস মুখ থেকে যেটা একবার না বিরাবে সেটাকে আর হ করা যাবে না। এই আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তোদের বুদ্ধি মাথায় কেনে? তোদের বুদ্ধি তো হাঁটুতে থাকে, তাড়াতাড়ি বুদ্ধি হবে। না হলে পিছকে দেইলে পালাবে। জানিস তো মামা ঘরে সবাই ধন্যায় মাতিছে, কিছু সমস্যা হলেই ধন্যায় বসিয়ে যাচ্ছে, আর সমাধানও হয়ে যাচ্ছে। বুদ্ধিটা কিন্তু মন্দ বলিস নাই। তার মানে তুই কি বলছিস বাবার কাছে আমরা সবাই ধন্যা দিব? ওই আমার দ্বারায় ধন্না টন্না হবে না, বুঝলি? আমাকে বলিস না। কেনে? আরে আমার বেশিক্ষণ না খাইলে আমার তো খিদায় পেট চুই চুই করে। গান্ডুরাম, বলি মামা ঘরে চাকরির লেগে যে ছেলে মেয়েগুলা 28 দিন অনশন করেছিল, বলি ওরা কি সব না খাইয়েই ছিল? শুন, ওটা লিখে কোনো চিন্তা করিস না, তুই শুধু দলবারি করবি ব্যাস। তবে চল 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 চল, ব্যাপারটা যে মাকে সবাই মিলে বলি চল। চো চো চো। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ নারায়ণ। তোরাও যে আবার এত ঢং করতে জানিস আমার জানা ছিল না। মানে কি বলছো মা? বলি ভোল পাল্টাই যে তোর আলাদা সুর। ও, ওই একটা কথাই তো দিন দিন বলতে এক ঘেয়া লাগছিল, তাই শুনতেও লোক বিরক্ত হচ্ছিল, তাই .com কম্পিউটারের যুগে টুকুন আপডেট করে নিতে হবে। আরে আমার বাপের ঘর থেকে। তুমি তো সবাই জানো মা। আর পূজায় বাপের ঘর যাবার কি খবর? আমি তো বুঝাই বুঝাই আলিয়ে গেলাম, তো তুই একটু বুঝাতে লাগছিস। ওই লোকটা আমার একদম সুবিধার মনে হয় না, বুঝলে মা? তুমি বলে ঘর করছো, তো তোমরা নারী হয়ে যদি একটা পুরুষকে বাগাইতে না পারো, তোমাদের নাকি 18টা কলা আছে, তো একটা কলা দেখাই কাজটা হাসিল করতে লাগছো? না, আমি অত ছোলা কলা জানি না। নারায়ণ নারায়ণ। আরে কান্দতে তো পারবে, প্রভুর কাছে যাইয়ে অল্প চোখের জল ফেললেই দেখবে কাজ হয়ে যাবে। চোখের জলটা কি শুধু শুধু বেরিয়ে বল? আমি ওই কান্না কাটা করতে লাগবো? আরে তার লাগে তো অমৃতাঞ্জন আছে, মেন্থো প্লাস আছে, চোখের পাতায় লাগাই দিলেই বাস। আর পুরুষদের মনটা হচ্ছে মাটির মতন সহজ সরল, একদম সাদা, জল পড়লেই মাটি গলে একদম হয়ে যাবে কাদা। কিন্তু কোনো কিন্তু শুনবো নাই। অত মাথা গরম করলে হয় সোনারা। নারায়ণ নারায়ণ। তোদের বাপকে তো জানিস, কোনো কথা শুনছে না, কোনো কথা মানছে না। তবে আমরাও মানবো নাই। দু চার দিনের লাগিও মজাই
বার করতে পারিস। বলছি আমরা যদি সবাই বাবার কাছে ধন্যা দিই, অনশনে বসি, কেমন হবে? বুদ্ধিটা তো কিন্তু ভাবাই হয় নাই। তোমার কি মনে হয় না ওর কাকা? বুদ্ধি তো লয়, একদম বলিহারি। কিন্তু যে ভূত প্রেত দানা দৈত্য চিড়ি চামুন্ডা আছে, তাতে তোদের দিকে ঠেঙ্গাই তুলে দিতে প্রভু 2 মিনিট সময় লাগবে নাই, বুঝলি? নারায়ণ নারায়ণ। না 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 না, তবে ওসব ঝামেলা জোড়াই আর কাজ নাই। তুই তো শুধু ভয়েই মরলি। তাহলে কি হবে এখন উপায়? ভালোই ভালোই আরেকবার বাবার কাছে যাও, বাবাকে বুঝাও। তাতে যদি কাজ না হয় তখন একটা অন্য রাস্তা বার করতে হবে। ওই রাস্তায় বার করো আর গলিয়েই বার করো, এই বছর মামা ঘর যাব যাব যাব। তুমি একবার প্রভুর কাছে যাও, যাই একবার প্রভুর মতি গতিটা দেখে আসো। মাথা খারাপ? আমি বাবা একা যাব নাই, উয়ার যে রুদ্র মূর্তি। তুই বরং আমার সঙ্গে চল। একসাথে গেলে কিন্তু বুঝতে পারি যাবে সিয়ানা মাল আছে, ভাববে প্ল্যান করে আসছে। আগে আমি যাই, আসি তাহলে। ঠিক আছে, তবে তাই হবে। নারায়ণ 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 নারায়ণ। তোর কি মনে হয় মা বাবাকে যে রাজি করাইতে পারবে? আরে সেটাই তো ভাবছি রে। হ্যাঁ ভাল, মামা ঘর থেকে গাড়ি পাঠাইছে। ওটা গাড়ি কেনে হবে? ওটা চন্দ্রযান বটে, চাঁদে যাচ্ছে। ও, আর তোর ওই সুটটায় সার্জারি করে যত কাল হলো, মামা ঘরের লোকরা সেলফি তুলছে নাই। বাবুর শখ কত, বুড়ি ছিল সেটাও লেবেল করে নিলি। একদম ঠিক, ওই স্যুটটার জন্যই আমার সাথে কেউ ছবি তুলতো নাই। আর ভুড়ি নিয়ে তো সবাই হাসাহাসি করছে। দেখ কেমন ডায়েট কন্ট্রোল করেছি। এবার দেখবি মামা ঘরে সেলফি তোলা কাকে বলে। সেই বলে নাই, থাক কুকুর তুই মারের আসে, মার দিব তোকে আঘন মাসে। আর আমি আর বছর থেকে জামা কাপড় কাচিয়ে উজ্জ্বলা দিয়ে একদম আয়রন করে বাসকায় রাখাই আছে। পোকায় কাটলো নাকি কে জানে। তা কি খবর? মামা ঘর যাবার টিকিট কাটা হইলো কি? দাঁড়াও, এখনো তো ওয়েটিং এই আছে। আর তুই কোন লজ্জায় যাব বলছিস? কেনে? সারা বছর ধরে ওই একবারেই মা লক্ষ্মী চাষ হয়, ওই বর্ষার জলের ভরসায়, তবেই ওরা দুটি খাইতে পায়। আর এই বছর এমন শুকুর উঠু করে দিলি, মানুষ খেতে একটা ধান গাছি পর্যন্ত কাটতে লাইল। তোর আবার আলাদা করে পূজা হয় ক্ষেতের লক্ষ্মীর আশায়। তো খেতে না জল ঢালে, উহাদের আশাতে তুই জল ঢালি দিলি মা। আরে ওরা তো মরছে নিজের দোষে। কেনে? জলটা কোথা থেকে হবে? বন জঙ্গল গাছপালা কাটিয়ে একবারে ফাঁকা তড়া করে দিচ্ছে। সেইখানে আবার কলকারখানা করছে, বড় লোক গিলিয়ান সাব মার্শাল করিয়ে সব জল তুলে নিচ্ছে। আর জল জল করে সবাই চেঁচাচ্ছে। কেউ জল অপচয় বন্ধ করছে, এই যে পলিথিন থার্মোকলের থালা বাটি বন্ধ করছে কেউ, শুনছে কেউ। এই যে গাছ লাগাও প্রাণ বাঁচাও সবাই বলছে, কেউ কথা শুনছে? ঠিক বলেছিস, ওরা হচ্ছে জ্ঞান পাপী, বুঝেও বুঝে নাই। তবে গাছ যদি আর না লাগায়, আগামী পৃথিবীতে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু আমরাই বরং মানব জাতিকে জাগাই, সচেতন করে সবাই বলি গাছ লাগান, জীবন বাঁচান। সভ্যতাকে রাখতে বাঁচায় সবার আছে যা প্রয়োজন, প্রাণ বাঁচানোর জন্য যে চাই বন সম্পদ বন সৃজন। শুধু ঢাক ঢোল পিটিয়ে সবুজ হবে না এই বসুন্ধরা, বাঁচার জন্য গাছপালা চাই, নেই তার তুলনা। সবাই গাছ লাগাও প্রাণ বাঁচাও এই কথা ভুলো না, গাছ লাগাও জীবন বাঁচাও একটিবার ভুলো না, বাঁচাও বাঁচাও গাছ লাগাও এই কথা ভুলো না। সভ্যতাকে রাখতে বাঁচাই সবার আছে যা প্রয়োজন, প্রাণ বাঁচানোর জন্য যে চাই বন সম্পদ বন সৃজন। সভ্যতাকে রাখতে বাঁচাই সবার আছে যা প্রয়োজন, প্রাণ বাঁচানোর জন্য যে চাই বন সম্পদ বন সৃজন।
হলে সবুজ হবে না এই বসুন্ধরা, বাঁচার জন্য গাছপালা চাই নেই তার তুলনা। গাছ লাগাও প্রাণ বাঁচাও এর কথা ভুলো না, সবাই গাছ লাগাও জীবন বাঁচাও এর কথা ভুলো না। বাঁচাও বাঁচাও গাছ লাগাও এর কথা ভুলো না, সবাই গাছ লাগাও প্রাণ বাঁচাও এর কথা ভুলো না। সুটকিয়া, সুটকিয়া রে, আরে সুটকিয়া। এই তুই আমাকে সুটকিয়া বলছিস কেন রে? ভাগ্যটা ভালো এইখানে কোনো বিটি ছেলে নাই, না হলে আমার প্রেস্টিজ তো পাংচার করে দিতিস। তাহলে কি তবে চ্যাম্পিয়ন বললে ভালো হবে? ভাষণ না মারিয়ে কি বলছিস বল। তো আমাদের চুপচাপ থাকাটাকে ঠিক হবে বল? আরে আমরাও যদি মানুষকে সচেতন করি গাছ লাগাও প্রাণ বাঁচাও বলে, দেখ দুটো চারা গাছ শুদ্ধ এনেছি। বাহ, আরে খুব ভালো ভাবনা তো, বেরিয়ে দিতে। লে 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 লে, আমরাও মানুষকে বুঝাবো গাছ লাগাও জীবন বাঁচাও। দরকার হলে এই চারা গাছগুলো পর্যন্ত আমরা সাপ্লাই দিয়ে দিব। লে লে লে, ধর 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 ধর। মানব জাতির উদ্দেশ্যে আমরা বলি গাছ লাগাও জীবন বাঁচাও, আর এই চারা আমরা সাপ্লাই দিব ফ্রিতে। আরে শালা একদম যে কেস খাই যাবো রে, এটা যে গাঁজা গাছ রে, ওটা ওখানে লাগাইলে ধরবে, আর বাঁচি বাঁচি তুই চারা গাছ পাবি না। আরে দেখলাম বাবার তো কাজে লাগিবে, আমাদেরও দরকার হবে। আরে মরতে যদি কারো ঘর পেছনে কয়লা পাওয়া যায় তখন সেটা সরকারের, যদি তেলের খুনি দেয় সেটাও সরকারের, আর যদি এই গাছ পাওয়া যায় তখন সেটা ঘর মালিকের, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট। বুঝলি কিছু? এবার আমি তো কথা বলি, গাছ চিনে গাছ লাগাও তবেই হবে পাস। আর এই গাছ যদি লাগাইছো তো খাবে আধুরা ভাত। নারায়ণ নারায়ণ। আবার কি উদ্দেশ্য নিয়ে আসিছ সোনা? নিশ্চয়ই কোনো কাজ করতে আসিছ। তা তোমার মা কি পরে আসছে? দেখ মায়ের সাথে কতদিন দেখা হয় নাই আমার। আমার একটা জিনিস মাথায় কিছুতেই আসে না, আজ এত বছর বিয়া হলেও বাপের ঘর যাবার রংটা এত কিসের কে জানে? ঠিক বলেছ প্রভু, ওই বলে নাই নদী নারী সিঙ্গি ধারী, নারীর দিকে বিশ্বাস। যাক, এটা তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার, তোমাদের মাঝে আমার না ঢুকাই ভালো। তবে একটা কথা বলি, মর্তে এখন ছুটিচ্ছন্ন অবস্থা, আন্দোলন বিক্ষোভ ধর্ণা, মানে যা ইচ্ছা তাই চলছে। আমি তো সেটাই ভাবছি, যাই যদি বিক্ষোভের মুখে পড়ে যাই, বল আমার মান সম্মান কিছু থাকবে? তোমার বহুত মান সম্মান, একটা টেনা কিনে পরিবার ক্ষমতা নাই, বাড়ছাল পরে ঘুরে বেড়ায়, আবার মান সম্মান দেখাচ্ছে। তার মানে আমার অনুমান সত্যি, এটা সব নাটক। নাটকেই হোক আর সিনেমাই হোক, শেষবারের মতন বলছি, কি বলতে চাইছো বলো। দেখ, আমার কথাটা টুকুন মন দিয়ে বুঝার চেষ্টা কর। শুন, ওই মিষ্টি কথায় কিছু চিড়ে ভিজবে নাই, বুঝলি? হ্যাঁ, মিষ্টি কথা বলি আমায় কদিন ভুলাবি, মিষ্টি কথা বলি আমায় কদিন ভুলাবি, দিনে দিনে এমন করে কত জ্বালাবি। রেলাইনে আমি রেলাইনে আমি রেলাইনে আমি বিপদে মাথা চোরাই যাবে মনের ব্যথা। রেলাইনে আমি বিপদে মাথা চোরাই যাবে মনের ব্যথা। মিষ্টি কথা বলি আমায় কদিন ভুলাবি, দিনে দিনে এমন করে কত জ্বালাবি। রেলাইনে আমি রেলাইনে আমি রেলাইনে আমি বিপদে মাথা চোরাই যাবে মনের ব্যথা। রেলাইনে আমি বিপদে মাথা চোরাই যাবে মনের ব্যথা। রেলাইনে আমি বিপদে মাথা চোরাই যাবে মনের ব্যথা। মাথা গরম করিস না, না আমার কথাটা টুকুন শুন। বলো। দেখ, তোর বাপের ঘর কি করতে যাব বল? যেখানে কোনো মান সম্মান নাই সেখানে যাওয়াটা কি ঠিক? কোথায় তোমার মান সম্মান নাই প্রভু? তোর বাপ আগে যা অপমান করার করেছিল সেটা ভুলে গেছি, সেটাকে গায়ে মাখিয়ে নিয়েছি। কিন্তু তোমাকে অসম্মানটা করলোই কে? দেখ, ওখানে কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে জয় ভারত মাতা, কেউ বলছে জয় হিন্দ, কেউ বলছে জয় বাংলা।
কেউ বলছে জয় দুর্গা, কেউ বলছে জয় শিব শম্ভু। রাম নামে 10 লাখ চিঠি পাঠাতে পারলেও কই আমার নামে একটা পোস্টার পাঠাইছি? নারায়ণ নারায়ণ, একদম ঠিক কথা। তবে ওরা সবাই স্বার্থ সিদ্ধির লাগে ওইসব কাজ করছে, ভোটে ফায়দা তোলার লাগে। আর সবাই তো আর রাজনীতি করে নাই, ভালো লোকও তো অনেক আছে। তুমি দেখিবে চলো, দেখবে আমাদের কত ভক্ত আছে। ফালতু বিগলা হিনে তো। ও, আমি তাহলে ফালতু বিকেলে আসছি। শুন শুন শুন, মাথা গরম করে কোনো কাজ হয় না, বুঝলি? আমার মাথাটা গরম হয় নাই, মাথাটা গরম হয়েছে তোমার। আমি বলছিলাম ওই ঝগড়া ঝামেলা না। তুই চুপটি মারি থাক, একদম ফরম দিবি নাই। দেখ, আমার কিন্তু মাথা গরম করিস না, না হলে না হলে না হলে কি করবে তুই? কি করবে? ওই ডাংটা করে আছে না, একবারে ডাঙ্গুরাই মরাবো, একদম মারি ফুটাই দিব। কি? এত বড় কথা? আমাকে তুই ডাঙ্গায় মরাবে? আমাকে তুই ফুটায় দিবি? হ্যাঁ, এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? আমাকে ফুটায় দিবি? ও হো 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 হো। লে লে ফুটা লে লে লে। কোনো কথা আমার শোনার নাই, বাস। বলছি মা, ওই রাগারাগি গন্ডগোলে ভালো কিছু কাজ হয় নাই। সেটা ওই ঘুষকুমড়াটাকে বুঝা। শুন 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 শুন, তুই যে জিনিসটা বলতে চাইছিস, আমার গায়ের থেকে হাতটা ছাড়। মা, ওটা গাল হয়, কাঁদ বটে। তুই চুপ, সব কিছু থেকে খবরদারি করিস বল দেখি। এতদিন পরে আই তুই। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তোর খেনটা তুই দেখালি, এবার আমার খেনটা আমি দেখাবো। একটুকুন ভাবি দেখলে। আর কোনো আপোষ লয়, আর কোনো আলোচনা লয়। ভুলে যাবি তুই আমাকে, ভালোবাসবো না আর তোকে, আমি কানবো না আর শোকে, চলে যাবো মর্তলোকে। ও অমন কথা বলিস না রে ওরে সোনা, তুই যে আমার গোসলটা মনা। ও অমন কথা বলে কি কেউ ওরে সোনা, তুই যে আমার গোসলটা মনা। ভুলে যাবি তুই আমাকে, ভালোবাসবো না আর তোকে, আমি কানবো না আর শোকে, চলে যাবো মর্তলোকে। ভুলে যাবি তুই আমাকে, ভালোবাসবো না আর তোকে, আমি কানবো না আর শোকে, চলে যাবো মর্তলোকে। ও অমন কথা বলিস না রে ওরে সোনা, তুই যে আমার গোসলটা মনা। ও অমন কথা বলে কি কেউ ওরে সোনা, তুই যে আমার গোসলটা মনা।
কত আপন কেনে ভাবিস পর আমি হলাম নারী, সবই করতে পারি, তবু আছে আমার মমতা। তোরা পুরুষ জাতি, দেখাস বুকের ছাতি, দেখাস শুধুই ক্ষমতা। আমি হলাম নারী, সবই করতে পারি, তবু আছে আমার মমতা। তোরা পুরুষ জাতি, দেখাস বুকের ছাতি, দেখাস শুধুই ক্ষমতা। ও অমন কথা বলিস না রে ওরে সোনা, তুই যে আমার সন্তাননা। ও অমন কথা বলে কি কেউ ওরে সোনা, তুই যে আমার সন্তাননা, তুই যে আমার সন্তাননা, তুই যে আমার সন্তাননা। ভোলা মন আমার, ভোলা মন আমার, ভোলা মন আমার, ভোলা মন আমার। তাহলে লোকেরা কেন বলিবে নাই নারীরা শুধু ঢং করতেই জানে? কি ঢং দেখালাম? বলি কি ঢং দেখালাম? কি ঢং দেখলি তুই আমার? নারায়ণ নারায়ণ, ইবা ইটি আবার কি ভেদ গো? বিনা ছাড়িয়ে একতারা নিয়ে ঘুরে বলছিস? কালকে আবার বলে ঘুরে বেড়াবে। বলি খেপালি নো কি গো দেখ, আর আমি বললেই তো তোর জ্বলন। বলি ক্লাসিক্যাল গান ছাড়ি দিয়ে বললাম না আমার। এখন ক্লাসিক্যাল গান কেউ শুনে নাই, কোনো ছাকে কেউ শিখায়, আর মামা ঘরে সব বাউল গানেই শুনে। তার থেকে বরং ওই পুরুলিয়ার গান প্র্যাকটিস কর, কাজে লাগি। নারায়ণ নারায়ণ, ভাবছি মামা ঘরে যাই একটা গানের স্কুল খুলবো, ওখানে লোক শিল্পীদেরকে সরকার ভাতা দিচ্ছে, প্রোগ্রাম দিচ্ছে, তাহলে ক্লাসিক্যাল গান করে কি হবে তুমি বলো? কিন্তু তোকে যে শিল্পী ভাতা দিবে, তুই কি লোকগান জানিস? দূর, কি যে বলো। ভালো করে কেউ কেউ এখনো বেত বাইতে জানে নাই, তারা এখন শিল্পী। লম্বা লম্বা চুল করিয়ে আর পেছনে রবার দিয়ে বাঁধিয়ে এমন ভাব দেখায়, কিন্তু অডিশন দিবার সময় তোকে তো লোকগান গাইতে হবে, বাউল গান গাইতে হবে। তুই কি পারবি? ক্লাসিক্যাল গাইলে তো আর চলবে না। ঠিক আছে, অডিশনটা এখানেই দিদি, ঠিক আছে? ঠিক আছে, তোকে দেখি একবার শোনা। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে? সা 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 নি সা সা নি সা রে নি সা গা গা সা রে নি সা। এই যে তোর লোকগান। নারায়ণ 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 নারায়ণ। আসুন দেবী, আপনার কথাই তো ভাবছিলাম। আমার কথা যে তুমি কত ভাবো, আমাকে যে তুমি কত ভালোবাসো, সেটা আমি ভালো করেই জানি। সত্যিকারের তোমাকে যদি কেউ ভালোবাসে, সেটা হলো আমি। বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে, সেটা হলো আমি। ও হো 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 হো, একদম মধুর হচ্ছে কথা। তাচ্ছিল্য করছো? আরে তাচ্ছিল্য কেন করব? তুমি যে আমার অর্ধাঙ্গিনী, তুমি যে আমার বউ। আমার প্রেমের খনি বইছে মনে প্রেমেরই ধারা,
সে কোথায়? কে? সেই গন্ডগোলের লোকটা। বসে তো ভুলেই গেছিলাম, এত দেরি করছে কেন? নারায়ণ নারায়ণ। মা তুমি কখন? জানি নাই বা, তুই যে কার ধারে কথা বলছিস। ই বাবা, ধারে কেন কথা বলতে যাব? এই তো দুজনের মাঝেই তো কথা বলছি। ও রসিকতা ছাড়। নারায়ণ নারায়ণ। নারায়ণ। তুরও আবার এখানে কি করতে আলি? বলি মামা বাড়ি যাওয়ার ডেট হলো কি? এবছর তাহলে কিসে যাবে আর কিসে আসবে গো মা? জিসেই যাবি, রিটার্ন টিকিট করে নিবি। দেখো, শেষবারের মতন কিন্তু বলছি। তুই যতবারই আসিস ততবারই বলিস শেষবারের মতো। ও, তার মানে এই বছরও বাপের ঘর যাওয়া বন্ধ, তাই তো? এই লক্ষ্মীশ্বরী, কাপড় চোপড় গুলো বাগাবি চল, ইয়া কেন টাইট দিলে হবে নাই। বলি মা, টাইটটা কিসে দিবেন? ক্লাসে না সেলাই রেঞ্জে? তুই থাম তো। চ চ চ চ চ, সব বাগাবি চল, চল চল। কি হবে সংসার করে তো একদিন চলে যাবো রে। কি হবে সংসার করে তো একদিন চলে যাবো রে। সুখ শান্তি আমার যে নাই রে, বাপের ঘরে চলে যাবো রে। সুখ শান্তি আমার যে নাই রে, বাপের ঘরে চলে যাবো রে। কি হবে সংসার করে তো একদিন চলে যাবো রে। চারটা দিনের যাওয়া আসা বাপের ঘরের ভালোবাসা, চারটা দিনের যাওয়া আসা বাপের ঘরের ভালোবাসা, কেউ কোনোদিন ভুলতে পারে রে। তোকে ছাড়ে চলে যাবো রে। কি হবে সংসার করে তো একদিন চলে যাবো রে। বাপের ঘরে চলে যাবো রে, একদিন চলে যাবো রে। তোকে ছাড়ে চলে যাবো রে, বাপের ঘরে চলে যাবো রে। তোরা সবাই যা শুরু করেছিস, তোদের তো দাবি মানা কাজ। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আমাদের দাবি মানতে হবে। নইলে গদি ছাড়তে হবে। এবা পুষ্পুতলটা আর বাকি থাকে কেনে? ওটাকে পুরাই দাহ করে দে তোর বাপের সামনে, দিয়ে পরে কালো পতাকা নিয়ে। সবাই মাথা ঠান্ডা করে শোন, এই বছর তোদের মামা ঘর যাওয়া কিন্তু ঝুঁকি আছে। প্রথমত জলের কষ্ট, কোনো কোনো জায়গায় খাবার জল তো আবার 400 টাকা লিটার। তারপর সদ্য ভোট গেল, রাজনৈতিক হিংসা তো লাগিয়ে আছে। তারপর আবার এই বছর চাষ হয় নাই, জনগণের মাথা এখন গরম। কোথাও ডাক্তার মার খাচ্ছে, কোথাও পুলিশ মার খাচ্ছে, কোথাও উকিল মার খাচ্ছে, কোথাও শিক্ষক মার খাচ্ছে। বলে আমরা কোন বীর পুরুষ রে যে আমাদেরকে ছাড়িয়ে দিবে? তো ওইগুলোর জন্য তুমি নাই? আর একটা গুরুত্বপূর্ণ কথা, ওখানে একটা লৈতল পরব চলছে, কাঠ মানু। যে যে খাইছে সবাইকেই উগুরা করাচ্ছে, বাপ বাপ বলে কাঠ মানু ফেরত দিতে হচ্ছে। এবার বল, তোদের মায়ের যাওয়াটা কি ঠিক হবে ওখানে? পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। আরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। মায়ের কি তাতে? এমন করে বলছো যেমন মা কাটমানি খাইছে। ই বাবারি, এই লোকটা ভাং খাইয়ে গাঁজা খাইয়ে মাথাটা শুদ্ধ ঘুচিয়ে ফেলেছে গো। ইয়াকে চারেই পাগলা গারদে ভর্তি করতে হবে। মা মিছামিছি মাথা গরম না, করিয়ে আগে প্রমাণ করো আমি বাপের ঘরের লোকের কাছ থেকে কাটমানি খাইছি। শোন, আমার বেটার চাকরি হলে জোড়া পাঠা দিব মা। আমার ব্যবসা লাভ হলে তোকে ডালা ভর্তি শীতল দিব মা। এই যে জোড়া পাঠা, ডালা ভর্তি শীতল, মা জননী ইগিরান কি কাটমানি লয়? নারায়ণ নারায়ণ। এই তো দেখছি একদম হাসির ফোয়ারা ছুটছে। আরে তোমার কথাই তো মনে করছিলাম। এবারে মনে হয় কিছু কাজ হবে। বলি সমস্যা এখনো মিটে নাই। প্রভুর কাছে আমার একটা প্রশ্ন আছে। ও, এখানেও দাদাগিরি? কোরআনের প্রশ্ন করবি? অপশন আছে তো? রসিকতা না করে বলো। গত বছর বললে লোডশেডিং এর জন্য যাব নাই। বেশ,
বললাম মাথায় জেনারেটর নিয়ে যাব, তুমি রাজি হইলে। তারপর আবার মাথাটা বিগড়ে গেল, কিসের জন্য? বলেছিলি জেনারেটর নিয়ে যাব, লোডশেডিং এর সমস্যা থাকবে না। তো জেনারেটরটা যদি খারাপ হয়ে যায় তখন কি করব? সেই তো গরমেই মরবো। ও পূজায় যাওয়া বারণ, যদি জেনারেটর খারাপ হয়ে যায় ওইটাই না যাওয়ার কারণ, তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নারায়ণ 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 নারায়ণ। হ্যালো বিশু ভাই, ব্যস্ত নাকি রে? তাহলে তুই একবার তাড়াতাড়ি এখানে আসতে পারবি? অসুর আবার কোথায় পালালো? নারায়ণ নারায়ণ। কোথাও যাই নাই মা, গেলে সবাইকে নিয়ে যাব। ইটু আবার কে? বিশাই কামার। বিশাই কামার? আরে মিস্ত্রি বিশ্বকর্মা। প্রভু বললো নাই যে যদি জেনারেটর খারাপ হয়ে যায় তার লাগে বিশ্বকর্মাকে সাথে নিয়ে নিয়েছি, আর তো কোনো সমস্যা নাই প্রভু। এবারে কেমন বুদ্ধিটা দিলাম। তোরা দেখছি পূজা না যাই আমাকে ছাড়বি না। যাবো এবার মামা ঘরে পূজায় বেড়াতে, আমরা সবাই যাব ঘোড়ায় চাপে, বাবা যাবে কেড়াতে। যাবো এবার মামা ঘরে পূজায় বেড়াতে, আমরা সবাই যাব ঘোড়ায় চাপে, বাবা যাবে কেড়াতে। যাবো এবার মামা ঘরে পূজায় বেড়াতে, আমরা সবাই যাব ঘোড়ায় চাপে, বাবা যাবে কেড়াতে, বাবা যাবে কেড়াতে। যাবো এবার মামা ঘরে পূজায় বেড়াতে, আমরা সবাই যাব ঘোড়ায় চাপে, বাবা যাবে কেড়াতে, বাবা যাবে কেড়াতে। আনন্দ হবে মজা, কি আনন্দ হবে মজা মামা ঘরে গেলে। আমরা 4টা দিনই থাকিব মাঝে পূজা প্যান্ডেলে, আমরা 4টা দিনই থাকিব সবাই পূজা প্যান্ডেলে। সেলফি করব যাই করে, সেলফি করব যাই করে বিভিন্ন লোকে। আমরা 4টা দিনই থাকিব মাঝে ভাবছি বুকে, আমরা 4টা দিনই থাকিব মাঝে ভাবছি বুকে। ওরে যাবো আমি বাপের ঘরে, যাবো আমি বাপের ঘরে অনেক দিন পর। আমার সাথে যাবে গেড়াই যাবে আমার সোনা মোর, আমার সাথে যাবে গেড়াই যাবে আমার সোনা মোর, আমার সাথে যাবে গেড়াই যাবে আমার সোনা মোর। ওরে যাবো আমি শ্বশুর ঘরে, ওরে যাবো আমি অনেক দিনের পর। আমার সাথে যাবে যেতাই আমার সহচর, ওরে আমার সাথে যাবে যেতাই আমার সহচর।
হলো হলো